মুহররম মাসের 10 তারিখ। তাহলে এই দিনটা পুরো মাসের মধ্যে ফজিলতপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়, বা ইতিহাস তালাশ করলে ইতিহাসের মধ্যেও পাওয়া যায়। যেমন ধরেন সবচেয়ে বড় একটি ঘটনা হচ্ছে এই দিনের মধ্যে, আশুরা দিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে যখন দীর্ঘ বছর কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে মাফ হয় না, ক্ষমা চাইতে চাইতে এক সময় আল্লাহ তাআলা যেই দিন মাফ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন যাবত। মাছের পেটের থেকে যেদিন আল্লাহ তাআলা বাহির করেন সেই দিনটা ছিল আশুরার দিন। ঠিক তেমনি ভাবে ফেরাউন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ধাওয়া করলেন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তারা যখন দৌড়তে দৌড়তে নদীর পাড়ে গেলেন, সামনে নদী, কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলার হুকুমে পানির মধ্যে বাড়ি দেওয়ার দ্বারা 12 পুত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেল। ওই দিনটাও ছিল এই আশুরার দিন, যেই দিন ফেরাউন তারা নদী পার হয়ে গেল নিশ্চিন্তে নদীর ভিতর দিয়ে সুন্দর রাস্তা হয়ে গেল। সেই রাস্তা দিয়ে নদীর উপরে চলে গিয়ে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। আর এদিকে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নদীর মাঝখানে আসা মাত্রই নদীর পানি দুই পাশ দিয়ে আবার আগের মতো হয়ে গেল। তাহলে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এই আশুরার দিনে মুক্তি পায়। তাহলে আশুরার দিনের যতগুলো ঘটনা ইতিহাসের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে সবগুলোই হচ্ছে, বেশিরভাগ ঘটনাই হচ্ছে সুখের ঘটনা। শুধুমাত্র মর্মান্তিক ঘটনা পাওয়া যায় হযরত হুসাইন আলাইহিস সালামের শহীদ হওয়া, যাকে আমরা কারবালা বলি। তাহলে কারবালার পুরো ইতিহাস আগামী সময় আলোচনা হবে ইনশাআল্লাহ।